আবু দাউদ শরীফে হাদিসটা আসছে, আল্লাহ তাআলা আয়াতের অংশে দুইটা কথা বলছেন। কয়টা কথা? নারে তাকবীর। এই নারে তাকবীর স্লোগান দিলে অনেকের কলজে আগুন ধরে যায়, আছে কি না? নারে তাকবীর স্লোগান দিলে কয় এটা অমুক দলের স্লোগান। এটা কি অমুক দলের স্লোগান নাকি এটা ইসলামের স্লোগান? আমরা কি মুসলমান না? এটা কোনো দলীয় স্লোগান না মুসলমানদের স্লোগান? আরেক দেশ যে বিজয় হয়েছে শুনছেন নি, পালায় গেছে। এই 24 সালটা এমন একটা গজব যাইতেছে, অনেকে শুধু পালাই যেতেছে, অনেকে দেশ ছেড়ে ছেড়ে। এই অনেকে কি করতেছে, দেশ ছেড়ে খালি পালায় যায়। বাশার আল আসাদ পালায় গেছে কি না? সিরিয়া কিন্তু অত্যন্ত দামি জায়গা। হাদিস কোরআনে আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, হাদিসেও বলছেন। এই সূরা একদম বনি ইসরাইল, যে সূরা আমি তেলাওয়াত করছি, এই বনি ইসরাইল এই সূরাতে আমি তেলাওয়াত করছি। এই সিরিয়া হাদিসের ভাষায় এই জায়গার নাম হলো শাম। এই জায়গার নাম কি? শাম। শাম বলা হয় এখন, আগের যুগের যে শাম ছিল বিস্তীর্ণ এলাকা, বিস্তৃত এলাকা ছিল। শাম ছিল এখন বর্তমানে কয়েকটা দেশ, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এরপরে সিরিয়া। এই 4-5 দেশ মিলে রাসূলের যুগে এত বিশাল বড় দেশ মিলেছিল কি শাম দেশ। হাদিসের ভাষায় শাম দেশ, বর্তমানে বলে আমরা সিরিয়া। তাহলে এখন যে বর্তমান সিরিয়া আছে, এটা রাসূলের যুগে কি নাম ছিল? শাম ছিল। রাসূল এই শামের ব্যাপারে বহুত ভবিষ্যৎবাণী বলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিশাম। রাসূল বলেন, শামবাসী যারা, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, তাদের জন্য সুসংবাদ আছে। শামবাসী, সিরিয়াবাসী যারা, তাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, শাম সিরিয়াবাসীদের জন্য সুসংবাদ কি? আবার আপনার পয়গম্বর ওই সময় জবাবে বললেন, মালাইকাতুল্লাহ বাসিতাতুন আজনিহাতুহু আলাশ শাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার যে ফেরেশতা আছে, গজবেরও ফেরেশতা, রহমতেরও ফেরেশতা। এই ফেরেশতা কয় প্রকার? গজব নাজিল করার আল্লাহ ফেরেশতা সৃষ্টি করছেন, আবার রহমত নাজিল করার আল্লাহ তাআলা কি সৃষ্টি করছেন? ফেরেশতা নাজিল করলেন। আল্লাহর রাসূল বলেন, মালাইকাতুল্লাহ বাসিতাতুন আজনিহাতুহু আলাশ শাম। আল্লাহ তাআলার ফেরেশতা যারা রহমতের ফেরেশতা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের যে ডানা পাখা, এই পাখাগুলো তারা সিরিয়া শাম দেশের উপর ছড়িয়ে রেখেছে। রহমতের ফেরেশতাদের পাখা কোথায় আছে? সিরিয়ায়, শাম দেশে আছে। আর এই সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ, 24 বছরে প্রায় 5 লক্ষ মানুষকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। কয় লক্ষ? 5 লক্ষের উপরে মানুষকে হত্যা করেছে। আর কত লক্ষ লক্ষ মানুষ যে দেশান্তর হয়েছে, বিভিন্ন দেশে, তুরস্কে আশ্রয় নিয়েছে, এর কোনো হিসাবই নাই। প্রত্যেক যুগে যারা স্বৈরাচার, এদের থেকে শিক্ষা নেওয়া, গ্রহণ করা দরকার। স্বৈরাচারগিরি করা যায়, কিন্তু স্থায়ীভাবে কোনো দেশে আর থাকা যায় না। সম্মান দেওয়ার মালিক কে? এই সম্মান দেওয়ার মালিক কে? যেটা বলতেছিলাম, বনি ইসরাইলের আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের অংশ। এই আয়াতের অংশ আল্লাহ দুইটা কথা বলছেন। কয়টা কথা? দুইটা কথা বলছেন। 1 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর কথা হলো, আমার বান্দা, তোমার এই 3.5 হাত দেহের মধ্যে যতদিন তোমার রূহটা বেঁচে থাকবে, রূহ আছে না? রূহ ছাড়া দেহের কোনো দাম আছে না? আল্লাহ তাআলা বলেন, বান্দা, যতদিন তুমি দুনিয়ায় হায়াতে বেঁচে থাকবা, মৃত্যু পর্যন্ত তুমি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কার ইবাদত? এই জায়গায় একমাত্র শব্দটা আছে। কি আছে? নফি ইসবাত, একমাত্র। আল্লাহ বলেন, মৃত্যু পর্যন্ত একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহকে সেজদা দিবা। দুনিয়ার আর কাউকে সেজদা করা তোমার জন্য হারাম। সেজদা করতে হবে কাকে? আওয়াজ করেন না, সেজদা করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা জায়েজ আছে? একটা হাদিস বলি, বুখারীর riwayat আসছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী,
এই হাদিসের রাবিও মুআজ ইবনে জাবাল, ঘটনাও ওনার সাথে। মনোযোগ দেই। عن معاذ بن جبل رضي الله عنه قال حضرت معاذ بن جبل বলেন كنت ردف النبي صلى الله عليه وسلم على الراحلة একদিন আমি আর রাসূল একটা বাহনের উপর, একটা ঘোড়ার উপর আরোহিত অবস্থায় ছিলাম। আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখারাতুর রাহিলা। হযরত মুআজ ইবনে জাবাল বলেন এই ঘোড়া বাহনের উপর যে আমি আর রাসূল ছিলাম, রাসূলের পিঠ মোবারক, রাসূল সামনে বসা, রাসূলের পিঠ আর আমার মাঝখানে কোনো পার্থক্য নাই। রাসূল সামনে, আমি রাসূলের সাথেই পিছনে লেগে বসা। বুঝেননি আমার কথা? রাসূল আমার সামনে একই বাহনে, আমি রাসূলের সাথেই পিছনে বসা, একই বাহনে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ, হে মুআজ। فقال معاذ بن جبل لبيك وسعديك يا رسول الله। ও আল্লাহর রাসূল, আপনি আমাকে ডাক দিয়েছেন। হে মুআজ বলে, আমি তো আপনার সাথে একই বাহনের মধ্যে বসা আছি। কি বলতে চান বলেন, আমি শোনার জন্য রেডি হয়ে আছি। কি বলবেন বলেন, আমি তো রেডি, প্রস্তুত আছি। আপনি কি বলবেন বলবেন, আর মানবো, আমি আমল করব। একবার ডাক দিয়েছেন, কয়বার? কয়বার আওয়াজ দেন। দুইজনকে দুই জায়গায় বসা না এক জায়গায়? একই বাহনের উপর বসা। বুখারীর হাদিস, মুসলিমেরও হাদিস। এরপরে আমার আপনার পয়গম্বর দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ, হে মুআজ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আবার জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনি আমাকে আগে একবার ডাক দিলেন, আমি ডাকের জবাব দিলাম। আবার দ্বিতীয়বার ডাক দিলেন, আমি এখনো জবাব দিলাম। আপনি কি বলতে চান বলেন, আমি মুআজ রেডি আছি। আপনি বলবেন আর আমি সাথে সাথে আমল করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহর রাসূল কি বলবেন বলেন। রাসূল দ্বিতীয়বার ডাক দিয়া কিছু বলেন নাই। কি করেন নাই? যুব সমাজ মনোযোগ আসেনি? গুরুত্বপূর্ণ কথা, হাদিস। দ্বিতীয়বার ডাক দিলেন, দ্বিতীয়বার ডাক দিয়ে কিছু বলেন নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তৃতীয়বার ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের জবাবে, আমার আপনার পয়গম্বরের ডাকের জবাবে হযরত মুআজ ইবনে জাবাল তৃতীয়বার জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাথে বসা, বাহনের উপর বসা। একবার ডাক দিলেন, মুআজ বলে আমি জবাব দিলাম, কিছুই বললেন না। আবার দ্বিতীয়বার ডাক দিলেন, আমি জবাব দিলাম, কিছুই বললেন না। আবার তৃতীয়বার ডাক দিলেন, আমি আপনার পিছনেই বসা, কিছুই বলতেছেন না। কি বলতে চান পয়গম্বর আপনি বলেন। আবার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, হে মুআজ, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদিহি, আল্লাহ তাআলা আমাদের থেকে, বান্দাদের থেকে আল্লাহ তাআলা কি চান? আল্লাহর চাওয়াটা কি বান্দাদের থেকে? বান্দাদের থেকে আল্লাহ তাআলা কি চান? এই চাওয়াটা কি তুমি কি জানো? আমার তাআলা আল্লাহ কি চান আমাদের থেকে, আপনার থেকে, আমার থেকে, আমার আপনার মা বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, দেশবাসী, পৃথিবীবাসী থেকে আল্লাহ তাআলা কি চান? মুআজ, তুমি কি এটা জানো? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা বান্দাদের থেকে কি চান আমি জানি না, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। আমি জানি না, বলে দিন আল্লাহ তাআলা কি চান। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে মুআজ,
আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে ডাক দিয়ে চান, হে বান্দা বান্দি তোমরা আল্লাহর রাসূল বলেন আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার আপনার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমার থেকে আপনার থেকে চান আমরা আপনারা আল্লাহ তাআলার সাথে শিরিক করা ব্যতীত আল্লাহর একমাত্র খালেস খাঁটি ভাবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়া। কি চান? শিরিক মুক্ত ইবাদত চান। শিরিক মুক্ত ইবাদত চান, এমন ইবাদত যে ইবাদতে শিরিক নাই। আছে না দুইটা ছেলে বিদেশ বাহিরে আছে, এরা যদি না থাকতো কি খাইলাম হইলে, কি খাইলাম আছে না, আছে না এগুলি। গ্রামগঞ্জে বলে গরু পাললে দুধ দেয়, এত গরু দুধ দিতেছে এবছর, যদি দুধ না দিত খাইতাম কি, না খাই থাকতো আছে, এগুলো আসেনি। ছোট একটা শিরিক, বড় শিরিক না, ওইটা ছোট প্রকার শিরিক। এগুলি বলা যায় না। আবার দেখবেন কেউ কেউ কি আল্লাহ ছাড়া ভিন্ন জায়গায় সেজদা দেয়, আছে কি না? আসেনি, মাজার আছে নাকি? আবার সেজদা হয়, সব হারাম। আল্লাহর রাসূল হাদিসে বলছেন তিনবার ডাক, কয়বার ডাক দিছেন? তিনবার ডাক দিলেন, তারপরে বললেন আল্লাহ চান ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত ইবাদত আল্লাহ চান। এরপরে আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবের পর হযরত মুআয ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিরিক মুক্ত ইবাদত যদি কেউ করে, আল্লাহ তাআলার ইবাদত যদি শিরিক মুক্ত কেউ করে, ওই সময় আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দিকে কি দিবেন? নিয়ামত, পুরস্কার হিসাবে। পুরস্কার কি, নিয়ামত কি? যদি কেউ শিরিক মুক্ত ইবাদত করে, এই কারণেই দেখেন শিরিক মুক্ত ইবাদতের কি দাম। সূরা ফাতিহা পড়ি না আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা আসেনি? এই আয়াতের অর্থ হলো ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমার যা দরকার, আমার ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, কিছুই নাই, আমার যা যা দরকার একমাত্র আমি আল্লাহ তোমার কাছে চাইব, দুনিয়ার আর কারো কাছে চাইব না। আয়াতের অর্থ এক অংশ এটা, ইয়্যাকা নাস্তাঈন। আর এক অর্থ আর এক অংশ হলো ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি দুনিয়ার মধ্যে শেষ পর্যন্ত রূহ আমার যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি একমাত্র তোমারই ইবাদত করব, আর কারো ইবাদত করব না। করব একমাত্র তোমার, সাহায্য চাইব একমাত্র তোমার কাছে। আব্দুল কাদের জিলানী, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দারা, এই যে একটা আয়াত নামাজের মধ্যে তোমরা মসজিদের মধ্যে গিয়া বারবার পড়ো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমি একমাত্র তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমারই ইবাদত করি। এই যে দুইটা কথা মসজিদে দাঁড়ায় নামাজের মধ্যে তোমরা বলো, এই কথাটা যদি মসজিদের বাহিরে গিয়া, আবার বাহিরে গিয়াও বলতে পারো, চা দোকানে গিয়া, বাজারে গিয়া, সংসদে গিয়া, যা কর্মস্থলে গিয়াও বলতে পারো, আয় আল্লাহ আমি তোমার ইবাদত করি, আমি একমাত্র তোমার কাছে সাহায্য চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, এই দুইটা কথা যে মসজিদেও বলবে, মসজিদের বাহিরেও বলতে পারবে। আমি আব্দুল কাদের জিলানী বলে গেলাম, এই লোকটা আমি আব্দুল কাদের জিলানীর চাইতে আরো বড় বড় পীর হয়ে যাইবে। এই কথাটা ভিতরেও বলা, বাহিরেও বলা, যে তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, তোমারই সাহায্য চাই, আর কারো সাহায্য চাই না। তাহলে সেজদা দিবেন কারে? সেজদা দিবেন কাকে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা জায়েজ আছে? এই কথাটাই আল্লাহ সে আয়াতে বলছেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ তাআলা বলেন বান্দা আমার সিদ্ধান্ত হলো একটা তোমাদের ব্যাপারে যতদিন তোমরা দুনিয়ায় বেঁচে থাকবা ততদিন একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা এছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা জায়েজ না হযরত মুআজ ইবনে জাবাল রাসূলের জবাবে বললেন যদি কেউ শিরক মুক্ত ইবাদত করে আল্লাহ তাআলা তাহলে এই বান্দাকে কি পুরস্কার দিবেন ওই সময় আমার আপনার পয়গম্বর জবাবে বললেন যদি কেউ শিরক মুক্ত ইবাদত করতে পারে আল্লাহ তাআলা শিরক মুক্ত ইবাদতের বিনিময়ে বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে জান্নাত পাইতে রাজি আছেন নি অনেকে রাজি না ওই যে দেখেন না বলে না যে রাজি আছে রাজি আছেন আপনারা হুজুর জান্নাতে যাওয়া এত কষ্ট শীতের দিন ওযু করন লাগে নামাজ পড়ন লাগে স্ত্রীর পর্দা রাখন লাগে সুদ খাওয়ান যায় না ঘুষ খাওয়ান যায় না দুর্নীতি করন যায় না আরেকজনের জমিনের আঁকা বাঁকা লাইল কাটা যায় না এত কষ্ট করে জান্নাতে যাওয়ার দরকার নাই এমন গ্রুপ এই গ্রুপের লোক আছে 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 নাই তা না আছে এত কষ্ট করে জান্নাতে যাওয়ার দরকার নাই তো আয়াতে অংশ আল্লাহ কি বললেন একমাত্র ইবাদত কার ইবাদতটাকে শিরিক সহ না শিরিক ছাড়া একটা হতো শেষ আরেক অংশ বললেই দোয়া হবে দ্বিতীয় অংশ আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় অংশে আয়াত কিন্তু পুরো আয়াত না আয়াতের অংশ এটা এই অংশের মধ্যে দুইটা কথা দ্বিতীয় কথাটা আল্লাহ বলেন হে বান্দা বান্দি মৃত্যু পর্যন্ত ইবাদত করবা যেমন আমার তোমার আব্বা আম্মার মৃত্যু পর্যন্ত তাদেরও সেবা যত্ন করতে হবে তুমি তাহলে তোমার মৃত্যু পর্যন্ত ইবাদত আমার সেবা যত্ন আব্বা আম্মার সেবা যত্ন কার অনেক যুব সমাজ অনেক ঘুমাই যাবো কানে করতেছেন আল্লাহ জানে তাহলে মৃত্যু পর্যন্ত ইবাদত কার আর সেবা যত্ন করবো কার আব্বা আম্মা এই কারণে আব্বা আম্মা এমন ভাবে আচরণ ব্যবহার করা আপনি গরিব হইতে পারেন ছেলেটা গরিব হইতে পারে ইনকাম কম অর্থ কম কিন্তু তার ব্যবহার ভালো সেবা যত্ন ভালো এই ছেলেটার জন্ম তার আব্বা আম্মা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে আছে কি না খালি বস্তা আর বোঝা দিয়ে টাকা দিলে দোয়া পাওয়া যায় না দোয়ার আরো কিছু কাজ করতে হয় আচার ব্যবহার ভালো না শুধু ফল ফলাদি খাওয়ায় এরকম দাম আছে নাকি আচার ব্যবহার ভালো লাগবে সেবা যত্ন করতে হবে আপনার তৌফিক অনুযায়ী যা খানা পিনা রিজিক আছে তা তো দিবেনই এই কারণে আল্লাহর রাসূল হাদিসে বলেন عن أبي بكرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين আবার আপনার পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে যত গুনাহ যত প্রকার গুনাহ রয়েছে যত ধরনের গুনাহ আছে নি যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন খাঁটি দিলে তওবা করলে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন এক প্রকার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কি বলছেন আল্লাহ রাসূল হাদিসে সব গুনাহ তওবা করলে আল্লাহ কি করে দিবেন ক্ষমা করে দিবেন একটা গুনাহ আছে এটা তওবা করলে কোনো কি নাই ক্ষমা নাই রাসূল বলেন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত আবার আপনার পয়গম্বর বলেন এই গুনাহটা এমন ভয়ঙ্কর এই গুনার শাস্তিটা আল্লাহ তাআলা এই লোকটাকে যে তার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলো এই লোকটাকে এই ছেলেকে এই মেয়েকে আল্লাহ তাআলা তার জীবদ্দশায় তার হায়াতের মধ্যে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে আস্বাদন করে দুনিয়া থেকে বিদায় দিবে সেই শাস্তিটা কি রাসূল বলেন উকুকাল ওয়ালিদাইন যে সন্তান যে ছেলে যে মেয়ে
মা বাবার অবাধ্য, মা বাবা বলে একটা সন্তান ছেলে মেয়ে করে আর একটা, এমন একজন সন্তান আল্লাহর রাসূল বলেন তওবা করলেও আল্লাহর কাছে তার মাফ হইবে না। একমাত্র মাফের রাস্তা হইল মায়ের কাছে গিয়া বাবার কাছে গিয়া ক্ষমা চাইতে হইবে। আপনি আম্মারে বাদ দেন না, মসজিদে গেছে সেজদা করে দেখেন, লম্বা করে সেজদা দিয়া কপালে দাগ ফালাই দিছেন, এন্দা ঘরে মা রেখি দেন না, ভাতও নাই, পর্দাও নাই, পুষিতে নাই, পানি নাই, চাইল নাই, ডেল নাই, কিছু নাই, খালি মসজিদে যান গা। এই যাওয়ার কোনো দাম হবে? এই ক্ষমাটা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে না আব্বার কাছে, আম্মার কাছে? কত দাম আব্বা আম্মার! দেখেন আমার আপনার পয়গাম্বর হুনাইনের যুদ্ধ থেকে যে গনিমতের মাল পাইলেন, হাদিস বুখারী শরীফের মধ্যে আসে। আন আবি তুফাইল রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাসসিমু লাহমান বিল জিররানা। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ একদিন আমরা মক্কার পাশে জিররানা একটা এলাকা, হাদিসের শব্দ এটা, জিররানা মক্কার পাশে জিররানা নামক জায়গায় দেখলাম রাসূল আর সাহাবীরা মিলে গোশত বিতরণ করতেছেন। কি বিলাইতেছেন? আমার আপনার পয়গম্বর হুনাইনের যুদ্ধের গনিমতের মাল, এই গোশতগুলো বিতরণ করতেছেন। জিররানা নামক জায়গার মধ্যে রাসূল গোশত বিতরণ করতেছে। দূর থেকে একজন সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন, ইদা আকাবালাত ইমরাতুন হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু তুফাইল দূর থেকে দেখলেন যে একজন মহিলা দূর থেকে চলে গেলেন, রাসূলের কাছে গেলেন, একেবারে রাসূলের কাছাকাছি চলে গেলেন। দূর থেকে একজন মহিলা কাছাকাছি চলে গেলেন। অনেক সময় আছে না যে গেল ত্রাণ আনতে গেল, যে একটু দূরে থাকি, পুরুষ মানুষ দেয়, আমরা একটু কি থাকি, মহিলা মানুষ একটু দূরে থাকি। না না না, এই মহিলাকে দেখলাম দূর থেকে চলে আসলো। আসার পর রাসূল একেবারে হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছাকাছি চলে গেলেন। আর আশ্চর্য কথা আছে, ফাবাসাতা লাহা রিদাহু। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখলাম আবার আপনার পয়গাম্বর তার যে চাদর শাল, এই চাদরটা রাসূলের গলার মধ্যে, মাথার মধ্যে, যে কাঁধের মধ্যে যে চাদর ছিল, সেই চাদরটা পয়গাম্বর এই মহিলার জন্য জমিনের মধ্যে বিছায়া দিলে। খেয়াল করছেন কথা? এমন একজন পয়গাম্বর, যে পয়গাম্বর জমিনে থেকে সূর্যকে ইশারা দিলে সূর্য দ্বিখণ্ডিত হয়ে যায়, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। শুধু তাই নয়, আবার আপনার পয়গাম্বর যে রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা মুখরিত হয়ে যেত গ্রানে। সাহাবায়ে কেরামরা যদি পরবর্তীতে রাসূলকে খুঁজতে আসতেন যে রাসূল কোথায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা অন্যান্য স্ত্রীগণ বলতেন, রাসূল কিছুক্ষণ আগে বাসায় ছিলেন, এখন বাসা থেকে রাস্তা দিয়ে বের হয়ে গেছেন। বলে কোন রাস্তা দিয়ে বের হয়েছেন? বলে দেখি নাই, রাস্তা তো কয়েকটা। কোন রাস্তা দিয়ে বের হয়ে গেলেন? আমরা দেখি নাই। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে হাঁটতেন আর দেখতেন কোন রাস্তার মধ্যে রাসূলের ঘ্রাণ পাওয়া যায়। আবার আপনার পয়গাম্বর যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তাটা পুরা মেশকা আম্বরে দ্বারা মুখরিত হয়ে যাইত। এমন একজন পয়গাম্বর তার চাদরটা বিছাই দিলেন জমিনের মধ্যে। ফাবাসাতা লাহা রিদাহু হাত্তা জালাসাত আলাইহি, চাদরটা বিছাই দিলেন। ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। শুধু তাই নয়, দেখলেন যে মহিলাটা এই চাদরের উপর আবার বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের গায়ের চাদর বিছাই দিছে, আবার এই চাদর আমরা অনেক সময় দিল না, লাগবো না, যে চেয়ারে বসেন বা বাসে উঠলে বলে বসেন, না না দরকার নাই। মহিলা তা করলেন না, বসে গেলেন। এই আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু দূর থেকে কাছে গেলেন। এত বড় স্পর্ধা, এত বড় সাহস! এই মহিলাকে রাসূলকে এত বড় কষ্ট দিল, এই মহিলাকে রাসূল ওনাকে এত বেশি সম্মান দিলেন, এটা জানা দরকার। গিয়ে বলতেছেন মানহিয়া, এই মহিলাকে রাসূলের সাথে আরো যারা সাহাবী ছিলেন তারা জবাব দিলেন, হিয়া উম্মুহুল্লাতী আরদা। এই মহিলা ওই মহিলা, যে মহিলা আবার আপনার পয়গাম্বরকে
ছোট সময় দুধ পান করাইছিলেন। নাম কি ওনার? হালিমাতুস সাদিয়া। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা, যেই মহিলা ত্রাণ নেওয়ার জন্য আসছিলেন, রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। দুধ মায়ের জন্য রাসূল চাদর মোবারক বিছাই দিলেন, আবার সেই দুধ মা বসলেন। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এটা আপন মা না দুধ মা? দুধ মা না আপন মা? দুধ মায়ের জন্য যদি এত বড় সম্মানী ব্যক্তি, দুনিয়ার শ্রেষ্ঠ মানব, নবীদের নবী, পয়গাম্বরদের পয়গাম্বর, এমন পয়গাম্বর যদি চাদরটা বিছাই দিতে পারেন, আমি আর আপনি, আমার আপনার মায়ের জন্য, বাবার জন্য শুধু চাদর নয়, নিজেদের চামড়া বিছাই দেওয়া দরকার। আরেকটা হাদিস বলবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু হাজ্জাতান মাবরুরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আবার আপনার পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি, যে সন্তান, যে নেককার সন্তান তার মা বাবার দিকে একবার তাকাইবে রহমতের নজর দিয়া, ভালোবাসার নজর দিয়া, মোহাব্বতের নজর দিয়া। কয়বার? সন্তান যদি তার মায়ের দিকে অথবা বাবার দিকে তাকায় রহমতের নজর দিয়া, আল্লাহর রাসূল বলেন, এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, যেই হোক, আল্লাহ তাআলা এই সন্তানের আমল নামায় একটা কবুল হজের নেকি লিখে দিয়ে দে। কয়বার তাকাইলেন? একবার যদি কেউ তাকায়, আল্লাহর রাসূল বলেন, এই লোকটার আমল নামায়, এই সন্তানের, এই ছেলেটার, এই মেয়েটার আমল নামায় আল্লাহ তাআলা একটা হজ, যে হজটা কবুল হয়ে গেছে, এমন একটা হজ্জে মাবরুর নেক আমল আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ও আল্লাহর পয়গম্বর, যদি কেউ তার মায়ের দিকে, বাবার দিকে প্রত্যেক দিন একবার নয় 100 বার তাকায়, 200 বার তাকায়, 300 বার তাকায়, হাজার হাজার বার তাকায়, একবার তাকাইলে যদি একবার হজের সওয়াব পাওয়া যায়, যদি একাধিকবার তাকায়, 100 বার তাকায়, নেকি কি একবার এক হজের নেকি পাইবে, নাকি 100 বারের 200 বারের নেকি পাইবে? রাসূল জবাবে বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। এই বান্দা যতবার তাকাইবে সন্তান তার মায়ের দিকে, বাবার দিকে, আল্লাহ তাআলার যতবার তাকাইবে তার আমল নামায় ততবার হজের নেকি দিয়া দিবে। রাজি আছেনি? রাজি আছেনি? শুধু তাকাইলে চলবে না, মায়া মহব্বত দরকার, এই ভালোবাসা দরকার আসেনি। যাক, আব্বা আম্মা নাই, হেরাই রে কইতাছে দরকার। যাক, আব্বা আম্মা আছে, হেরা চুপ করে বসে রয়েছে। কথা ঠিক কইছিনি? আর একটা হাদিস বলি। আমার আপনার পয়গম্বর আম্মা জান আয়েশা বলেন, ফাদাখালতুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। স্বপ্নে কিভাবে দেখছেন? স্বপ্নে দেখলেন জান্নাতে প্রবেশ করেছেন। ফাসামিতু ফিহা কিরাতান। রাসূল জবাবে বলেন, আমি স্বপ্নে যুগে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আমি দেখলাম, আমি শুনলাম, কে যেন জান্নাতের ভিতরে গুনগুন করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছি। প্রবেশ করেছেন বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে জান্নাতে প্রবেশ করেছেন। এরপরে রাসূল বলেন, ফাসামিতু ফিহা কিরাতান। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার পর স্বপ্নের মধ্যে শুনলাম কে যেন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। ফাকুলতু মান হাযা। আমি জবাব প্রশ্ন করলাম আমার সাথে যারা ছিল তাদেরকে, এই যে লোকটা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, এই লোকটা কে? এই লোকটাকে, তার পরিচয় কি, তার নাম কি, তার বাবার নাম কি? ওনার সাথে যে ফেরেশতারা ছিলেন তারা জবাবে বললেন, ইনি হলেন আপনার সাহাবী। মানে আপনার সাহাবীর নাম হলো হারেসা ইবনে নোমান। হারেসা ইবনে নোমান আপনার সাহাবী।
এই লোকটা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, কিন্তু আপনি দেখলেন জান্নাতে কোরআন তেলাওয়াত করতেছি। এই লোকটা হলো আপনার সাহাবী। আবার আপনার পয়গম্বর বলেন, মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেল। ফজরের নামাজের পর আমি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে পূর্ব দিকে ফিরে বসলাম। বসার পর জিজ্ঞাসা করলাম, হারেস ইবনে নোমান কোথায়? আবার যে সাহাবী হারেস ইবনে নোমান, হারেস ইবনে নোমান কোথায়, তাকে ডেকে নিয়ে আসো। হযরত সাহাবায়ে কেরাম কয়েকজন গেলেন হারেস ইবনে নোমানকে ডেকে আনার জন্য। হযরত হারেস ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু আসলেন। আমার আপনার পয়গম্বর ওই সময় বললেন, হে হারেস ইবনে নোমান, আমি আজকে স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার পর দেখলাম তুমি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছ। আমি জানতে চাই তুমি এমন কি নেক আমল করো যার কারণে জান্নাতের মধ্যে তোমাকে দেখলাম। তুমি দুনিয়ায় বসবাস করতেছ ঠিক, কিন্তু মৃত্যুর পূর্বেই তুমি জান্নাতে গিয়ে কোরআন তেলাওয়াত করতেছ। এমন বিশেষ আমল কি তুমি করো, আমাকে সাহাবীদের সামনে আজকে বলে দাও। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন। হযরত হারেস ইবনে নোমান এমন কি আমল করেন যে আমলটার কারণে জান্নাতের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য চুপ হয়ে রইলেন, কিংকর্তব্য বিবর হয়ে রইলেন। হযরত হারেস ইবনে নোমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশেষ কোনো আমল নাই। অন্যান্য সাহাবীরা যে আমল করে আমিও সেই আমল করি। আপনিও যা করেন আপনার দেখা দেখে তা করার চেষ্টা করি। আমার বেশি কোনো আমল নাই। আমি কিছু বলতে পারবো না কি কারণে আপনি আমাকে জান্নাতে দেখছেন আমি কোরআন তেলাওয়াত করতেছি। উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারেস ইবনে নোমানের আমল আমরা যা করি সেও তা করে, তবে একটা ব্যতিক্রম আমল আছে। এমন একটা আমল আছে যে আমলটা আমরাও করি, সেও তিনিও করেন, তবে আমাদের চাইতে বেশি করেন। বলে সে আমলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ওয়া কানা আবাররান নাস, ও পয়গম্বর, আমরা আমাদের মা বাবার সেবা যত্ন করি, হারেস ইবনে নোমান করে। তবে পার্থক্য হইল আমরা যে পরিমাণ আমাদের মা বাবার সেবা যত্ন করি, হারেস ইবনে নোমান আমাদের চাইতে 1000 গুণ বেশি মা বাবার সেবা যত্ন করে। কি করেন? কম করেন না বেশি করেন? কম করেন না বেশি করেন? বেশি করার কারণে জান্নাত থেকে কোরআন তেলাওয়াত করতেছে। কত বড় দামি কথা! এই কারণে মা যাদের আছে সম্মান করা দরকার। মা বাবার জন্য এটাকে নিয়ামত মনে করা দরকার। আর একটা হাদিস বলে আলোচনা শেষ করবো। হাদিসটা খুতবার হাদিস, এটা শুনতে রাজি আছেন? প্রসিদ্ধ একজন সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা রাসূলের সামনে বসা, এভাবে রাসূলের সামনে আমরা বসা। ইদা জাআহু রাজুলুম মিন বানি সালামা, বনু সালামা গোত্রের একজন লোক রাসূলের সামনে আসলেন। মাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবরুহুমা বিহি বাদা মাউতিহিমা। ওগো আল্লাহর পয়গম্বর, আমার দুনিয়ায় আব্বাও নাই আম্মাও নাই। আপনি তো বলছেন মা বাবা থাকলে মা বাবার সেবা যত্ন করার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। আমার মাও নাই, আমার বাবাও নাই, কিন্তু আমি জানতে চাই যদি আমার মাও নাই বাবাও নাই, এরপর আমি আমার আব্বা আম্মার জন্য এমন কোনো বিশেষ আমল করতে পারবো কিনা? এমন কোন আমল আছে কিনা যে আমার মা নাই, বাবা নাই, কবরে শুয়ে রয়েছেন, আমি এমন কোন আমল করতে পারবো কিনা যে আমলটা করলে আমার মা বাবা কবরের মধ্যে আরাম পাইতে থাকবে? এমন কোন আমল আসেনি। আব্বা তো নাই, আম্মাও নাই, এটা অনেকে আমাদেরও দরকার আছে কিনা হাদিসটা? এই দাদা আব্বা নাই আম্মা নাই। সাহাবী জিজ্ঞাসা করলেন, কোরআনে আল্লাহ বলছেন যে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে, আব্বা তো নাই আম্মাও তো নাই, তো কোনো কাজ আছে কিনা যে কাজটা করলে আব্বা আম্মা কবরে শান্তি পাইবেন, নিয়ামত পাইবেন? রাসূল ওই সময় বললেন, হ্যাঁ কয়েকটা কাজ আছে, যাদের আব্বা আম্মা নাই এমন ছেলে মেয়েরা ওই কাজ কয়েকটা করলে এদের আব্বা আম্মা কবরে গিয়ে শান্তি পাইবে। রাজি আছেন নি শুনতে?
এটা শোনার পরে শেষ করে দেব, আলোচনা দোয়া হবে। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাতু আলাইহিমা, এক নাম্বার কাজ হইল যাদের মা নাই বাবা নাই তারা তাদের মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। কি করা? যাদের মা নাই বাবা নাই তারা তাদের মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। মসজিদে গিয়া মনোযোগ দিয়া, মসজিদ ছাড়া বাড়িতে বসে একা একা থাকলে আল্লাহর কাছে দোয়া করা, আয় আল্লাহ আমার মা নাই বাবা নাই, আমার মা বাবা থাকলে হাজার হাজার টাকা তাদের পিছনে খরচ করতাম, আজকে আমার মা নাই বাবা নাই, তুমি তাদেরকে মাফ করে দাও। তারা যত নেক আমল করে গেছেন দুনিয়ায় তাদের নেক আমলগুলো তুমি কবুল করে না। আব্বা আম্মার জন্য কি করা? এটা বলতো অনেকে রাজি না, দোয়া না করলো মুখে তো বলতো কি। এক নম্বর কাজ কি? যাদের মা নাই বাবা নাই, রাসূল জবাবে সাহাবীর জবাবে বললেন মা বাবার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন সূরা বনী, এই আয়াতের পরের অংশ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আল্লাহ আমার মা নাই বাবা নাই, আমি যে সময় ছোট ছিলাম মাকে কত কষ্ট দিতাম, শীতের রাত্রিতে মায়ের কাপড়ে প্রস্রাব করে দিতাম, বাবাকে কষ্ট দিতাম, বাবা কোলে নিলে চুমুক এনে বাবার শরীরের মধ্যে বমি করে শরীর নাপাক করে দিতাম, প্রস্রাব করে দিতাম, পায়খানা করে দিতাম। আমার মা বাবা আমি ছোট থাকা অবস্থায় যেমনি ভাবে আমাকে আদর যত্ন করেছেন, যেমনি ভাবে আমাকে কষ্ট পাইতে দেন নাই, আয় আল্লাহ আজকে আমার মা নাই বাবা নাই, তুমি তাদেরকে ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে অনেক নিয়ামত দ্বারা দিয়া দেয়া রাই গো। আমাকে যেমন কষ্ট দেয় নাই, আয় আল্লাহ তুমি আমার মাকে বাবাকে কবরের মধ্যে কষ্ট দিও নাই। দোয়াটা পড়া, কোন দোয়াটা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেননি না? এই পারেন? সবাই পড়েন তো, জবান না খুলে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক নাম্বার আমল রাসূল বললেন মা বাবার জন্য দোয়া করা। দুই নাম্বার রাসূল বলেছেন ওয়া ইনফাযু আহদিহিমা বাদা মাউতিহিমা, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে যে কোনো ওসিয়ত করে গেলে, যে সন্তান ছেলেরা মেয়েরা অমুক জায়গায় একটা মসজিদ হইবে, মসজিদে এত হাজার টাকা দিয়ে ওয়াদা আছে না? এই আব্বা আম্মা আমার সঙ্গে বললে যায় না যে এই কাজটা কইরো, ওই কাজটা কইরো বা ওই কাজটা কইরো না। রাসূল বলেন ইনফাযু আহদিহিমা, আব্বা আম্মার ওয়াদা যদি থাকে সেই ওয়াদাগুলো আদায় করে দিবা। যদি আব্বা বলো এই মাদ্রাসায় টাকা দিবা, চাউল দিবা, ডাল দিবা, একটা ছাত্রকে মাস্টার লজিনে খাবার খাওয়াইবা, যে কোনো ওয়াদা করে যায় সেই ওয়াদাগুলো সন্তানদের পালন করলে মা বাবা কবরের মধ্যে শান্তি পায়। কি করা? কি করা? ওয়াদা থাকলে কি করে দেওয়া? পূরণ করে দেওয়া। যদি আপনার মা বলে যে মাদ্রাসার একটা ছেলেকে হাফেজ বানাই দিবা, এটা আপনাদের উপর ওয়াদা। যদি ওয়াদা করে যায় তাহলে সন্তানটাকে মাদ্রাসা থেকে নিয়ে আপনি হাফেজ আলেম বানাই দিবেন, ওয়াদা পূরণ করবেন। যদি কেউ মা বাবার ওয়াদা পূরণ করতে পারে, আল্লাহর রাসূল বলেন এই ওয়াদা পূরণ করলেও তার মা বাবা কবরের মধ্যে শান্তি পাইবে। তিন নম্বর কাজ হইল ওসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। এমন কিছু কিছু আত্মীয় আছে যারা মায়ের দিক থেকে আত্মীয়, বাবার দিক থেকে আত্মীয়। মায়ের দিক থেকে আত্মীয় কারা? যে মায়ের ভাই হলো আমাদের মামা। কি হয়? এই মায়ের ভাই কি হয়? মামা মায়ের দিক থেকে আত্মীয়। আবার মায়ের বোন হলো আমাদের খালা।
খালাটা মায়ের দিক থেকে আত্মীয়, মায়ের মা আমাদের নানি, মায়ের বাবা আমাদের নানা, আছে কিনা? রাসূল বলেন এদের যে দিক থেকে আত্মীয়, সেই আত্মীয়দের সঙ্গে তুমি সম্পর্ক বজায় রাখবা। আবার বাবার দিক থেকে আত্মীয়, যেমন বাবার ভাই, চাচা, জ্যাঠা, বাবার বোন, ফুফি, আছে কিনা? এলাকায় ফুফি কয় না, কি কয়? ফুফি কয়, কোথায় মিল লেগেছে তাইলে না? তাহলে বাবার দিক থেকে আত্মীয়, বাবার বাবায় কি হয়? দাদা। বাবার মা আমাদের কি হয়? দাদি। রাসূল বলেন তোমার বাবার দিক থেকে যারা আত্মীয়, তোমার মায়ের দিক থেকে যারা আত্মীয়, তোমার মা নাই বাবা নাই, এরপরও তুমি তোমার মা বাবার দিক থেকে যারা আত্মীয়, তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আব্বা মারা গেছে, এরপরে শেষ, চাচা যারা সব ভুলে যাবেন গা। ফুফি যারা আছে আর 6 মাসে খবর নেওয়ার দরকার নাই। আম্মা মারা গেছে, মামার আর কোনো কি নাই, দরকার নাই। এটা নাকি রাসূল বলছেন মা বাবার দিক থেকে যারা সম্পর্ক রাখে, এদের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে তোমার আব্বা আম্মা কবরে শুয়ে থাকলেও তারাও শান্তি পাইবে। 4 নাম্বার রাসূল বলেন ইকরামু সাদিকিহিমা, আব্বা আম্মার বন্ধু বান্ধবী যারা, আপনার মা যাদের সঙ্গে চলতেন, যে মহিলাদের সঙ্গে চলতেন, আপনার বাবা যাদের সঙ্গে চলতেন, চা দোকানে চা খাইতেন, পান খাইতেন, মসজিদে যাইতেন, মাদ্রাসায় যাইতেন, ওয়াজ মাহফিলে যাইতেন, আপনার বাবার বন্ধু যারা, আপনার মায়ের বান্ধবী যারা, তাদেরকেও সম্মান করলে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি তার মা বাবার বন্ধু বান্ধবীদেরকে সম্মান করবে, এই লোকটার মা বাবা কবরের মধ্যে শান্তি পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কয়টা আমলের কথা রাসূল বললেন? 1 নম্বর আমল মা বাবার জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। বলেন কি করা? মা বাবার জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। 2 নম্বর আমল মা বাবা কোনো ওয়াদা করে গেলে সেই ওয়াদাটা পূরণ করে দেওয়া। 3 নম্বর মা বাবা দিক থেকে যারা আত্মীয় সম্পর্ক, মায়ের দিক থেকে, বাবার দিক থেকে, তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 4 নম্বর সর্বশেষ পয়গম্বর বলেন মা বাবার বন্ধু বান্ধবী যারা, তাদেরকে সম্মান করা। এই 4টা কাজ যারা করতে পারবে, আবার আপনার পয়গম্বর বলেন যে সন্তান ছেলে মেয়ে 4টা কাজ করবে, তার মা বাবা দুনিয়ায় না থাকলেও কবরের মধ্যে জান্নাতে নিয়ামত পাইতে থাকবে।